জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাছ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতি পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে পাখিটিকে কিভাবে খাবেন, আগুনে পুড়ে নাকি তরকারি রান্না করে, এমন সময় পাখিটি বলে ওঠে, রুমি তুমি তোমার জীবনে এত গোশত খেয়েছো অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে 3টি পরামর্শ দিব যা তোমার জীবনে সন্তোষ আর শান্তিতে ভরে দিবে। রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও, যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করব। পাখিটি রাজি হয়ে বলল, তুমি সবসময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো, এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবনে শ্রেয়তর হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন, পাখিটার কোথায় বোধ আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন। পাখি বলল, তুমি আমায় ছেড়ে দিলে এই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শ দিব। রুমি তখন পাখিটিকে ছেড়ে দেন, আর পাখিটি গিয়ে কাছেই এক গাছের ডালে বসেন। পাখিটি এবার তার দ্বিতীয় পরামর্শ কথা বলেন, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক, বড় বোকামি করছো তুমি। আমার পেটের মধ্যে 3 কেজি হীরা আছে, তুমি এটা পেলে তোমার 3 পুরুষ বসে খেতে পারতো। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতির পিছনে রেগে ছুটতে থাকলেন এবং জোরে জোরে বলে, রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজের এই ওজন যেখানে 2 কেজির বেশি না, আমার পেটে কি করে 3 কেজি হীরা থাকবে? তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। দ্বিতীয়, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি। তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়ে পুরোপুরি স্তম্ভিত হয়ে। রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করে। তিতির পাখিটি বলে, রুমি শুনো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা তোমার উপদেশের কথা মনে রাখবে এবং শুনবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না।